তোমার তো শীত কেনা ভাই তাই নাকি? সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছে। তো আজকে রংপুরে যে পরিমাণে ঠান্ডা পড়ছে তা ধারণার বাইরে। তো এই ঠান্ডার মাঝখানেও আমরা বেরিয়ে পড়ি পুরী হাউসে যাওয়ার জন্য। তো এই ঠান্ডার মধ্যে শুধু আমি একা যাচ্ছি না, সঙ্গে রয়েছে তরতাজা দুটি বড় ভাই। তো তাদের কাছ থেকে শুনবো যে ঠান্ডা কতটুকু আর কি পরিমাণে। কথা বলতে বলতে একটি কথা বলতে ভুলে গেছি যে এই যে শীতের রাতে যাচ্ছি, এই পুরী হাউসের বাজেটটা দিচ্ছে আমাদের এক বড় ভাই। কিছুদিন হইল সে একটি অনেক বড় কোম্পানিতে চাকরি পাইছে, সেই উপলক্ষে আমাদের সবাইকে নিয়ে যাচ্ছে এই ঠান্ডা রাত রংপুরে সেই ভাইরাল পুরী হাউসে। কথা বলতে বলতে বড় ভাইদের সাক্ষাৎকার নিতে ভুলেই গেলাম। তারা কি বলতেছে আপনারা সবাই একটু শুনবেন। আমার অনুভূতি, আমি সাধারণ মানুষ, আমার অনুভূতি সাদাসিধা। আজকের অনুভূতি খুব ভালো, আগামী দিনে আরো ভালো শীত আসুক। আমার অনুভূতি হচ্ছে এই ঠান্ডা আগামী দিনে আসবে কিনা জানি না। আপনারা যারা বিয়ে করেন নাই দ্রুত বিয়ে সেরে ফেলেন। কারণ ইনশাআল্লাহ হবে। এই ঠান্ডা আপনারা যদি চান বউকে নিয়ে রাত 10টা মানে আনুমানিক 11টার দিকে রাস্তায় বের হলে মনে করেন যে রোমান্সে ভরপুর করতে পারবেন। কোনো জনগণ দেখবে না। আইফোন দিয়ে কাজ নাই, অপো দিয়ে কাজ নাই, এই ঠান্ডা বউ দিয়ে কাজ। রাইট ঘটনা সত্য। এই ঠান্ডার একমাত্র বেঁচে থাকার উপকরণ হলো বউ। ঘটনা ঠিক, নইলে যুবক ভাইয়েরা আপনারা বাঁচতে পারবেন না। তুইও বাঁচবো না। কোনো লেপ কম্বলে কাজ হবে না। তো আপনারা শুনতেই পাচ্ছেন যে আমার বড় ভাইয়েরা কি বললো। আর চারিদিকে যে পরিমাণে কুয়াশা পড়ছে তা ধারণার বাইরে। আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। তাই নাকি? তোমার রংপুরে তো শীত কেনে ভাই? কইনো তো এখন থাকি। তোমার রংপুরে তো শীত কেনে ভাই? না করলে আমার রংপুর তো আমি তো তাই নাকি? আচ্ছা, কোটে কোনা। তো কথা বলতে বলতে চলে আসলাম সেই ভাইরাল পুরী হাউস। তো আর বেশি সময় দেরি না করে ঢুকে পড়লাম সেই পুরী হাউসে। এই যে আমার পাশেই ভাইটিকে দেখতে পাচ্ছেন, এর জন্য আজকে এত কিছু। রাত অনেক হয়েছে, এজন্য আর বেশি দেরি না করে সবাই মিলে বসে পড়লাম। ভিডিও করে চারপাশে ভিডিও করে মানুষকে দেখে আমাদের ক্যামেরা তো সেলফি দেওয়া আছে না, সবাইকে দেখা। ক্যামেরাম্যান ধরে তো চলতো না। তো আমরা এই মুহূর্তে আছি হোটেলে। আপনি কিছু বলেন। হ্যালো গাইস, আমরা দেখতেছেন এখন খাইতে আসছি রংপুর বাস টার্মিনাল আলামিন হোটেলে। কিন্তু দুঃখের বিষয় একটা, এখন হচ্ছে খিচুড়ি খাচ্ছি। এখন ওই যে আমার দাদা হচ্ছে সাজাল্লা মাল খায় না, ওই জন্য হচ্ছে মেনু চেঞ্জ করলাম। অর্ডার দিলাম হচ্ছে ডিম ভাজার খিচুড়ি। হ্যাঁ, এখন এই যে দেখেন ডিম ভাজা হইতে হইতে আমার দাদা এবার খিচুড়ি শেষ করে। এই যে আমার বড় ভাই খিচুড়ি দিয়ে নান রুটি দিয়ে খিচুড়ি। তো খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম। এই বড় ভাই দোকানে বিল দিচ্ছে। তো আজকে এই পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমি জীবনে ফার্স্ট টাইম ব্লগ ভিডিও বানাইলাম, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো সবাইকে ধন্যবাদ, টাটা, বাই বাই।